আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দুস্থ বুজুর্গ, আজকে আমি আপনাদেরকে এমন বিশেষভাবে 4 রাকাত নামাজের নিয়ম বাতলে দিব। 4 রাকাত নামাজের নিয়ম বলবো। উলামায়ে কেরাম বলেন এই 4 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় হাজাতগুলো পূরণ করে দিবেন। এটাকে বলা হয় কদাউল হাজা, অর্থাৎ আপনার যাবতীয় প্রয়োজনগুলো আল্লাহ তাআলার বিশেষ রহমে পূরণ হওয়ার নামাজ। আপনার বিয়ে হোক, আপনার রোগ হোক, আপনার উদ্দেশ্য হোক, যেটা আরশ থেকে আল্লাহ তাআলার থেকে ফাইসালা হবে না, এটা পৃথিবীর কোনো ব্যক্তি অথবা মানুষ ফাইসালা করতে পারবে না। আজকে আপনাদেরকে আমি এমন একটা আমলের পরামর্শ দিচ্ছি, যারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাকে নিজেকে আমলের পরামর্শ দিচ্ছি। আপনি নিজে করেন, কারোর কাছে যাইতে হয় না। আমার নাম অথবা আমার ছবি দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি ক্রিয়েট করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আমার নাম দিয়ে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় আমার নাম অথবা আমার ছবি বিভিন্ন নাম আমার ভিডিও বিভিন্নভাবে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এই জন্য সাবধান। আমার ফেসবুক পেজ যদি দেখতে মন চায়, আমি ফেসবুক পেজ চালাই নাই, এই সমস্ত লোকদের জন্য আমি চালাতে বাধ্য হয়েছি। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে। চাইলে আমার দু একটা ভিডিও ওখানে আমি মাঝে মাঝে দেই, আমার বিভিন্ন ছবি টবি দেই, চাইলে আপনি আমার পেজ থেকে দেখেন। ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে, আমার আইডি আসবে। এর বাইরে কোনো ইমো নাই, কোনো হোয়াটসঅ্যাপ নাই। এছাড়া যোগাযোগ আপনি নিজে করেন, কারোর সাথে যোগাযোগের দরকার নাই। আপনি নিজে আমল করলে যেখানে হয়, যেটা আল্লাহ দিবে না, আরশ থেকে ফায়সালা হবে না, সেটা কোনো ব্যক্তি আপনাকে দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি নসিবের মধ্যে লিখে রাখেন এবং সাথে এই আমলটা যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজকে যদি আপনি ওসিলা হিসেবে গ্রহণ করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক সেটা কবুল করবেন। যাই হোক, এই 4 রাকাত নামাজ পড়ার নিয়ম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। কিভাবে পড়বেন? বিশেষ 4টা দোয়া আছে। এই দোয়াগুলো আমরা সবাই জানি, কিন্তু ঠিকমতো কোন জায়গায় কোনটা কাজে লাগাবো আল্লাহর বান্দারা এটা জানেন না। এজন্য আজকে এই 4টা দোয়া আপনাদের সাথে শেয়ার করছি। 4 রাকাত নামাজে 4টা বিশেষ দোয়া পড়তে হয়। আমরা রোগ মুক্তি হোক, অসুস্থতা হোক, বিভিন্ন বড় কোনো উদ্দেশ্য হোক, নারীদের যে কোনো সমস্যা হোক, পুরুষদের যে কোনো সমস্যা হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা নেওয়ার আমল আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে এই নামাজের মাধ্যমে, এই আমলের মাধ্যমে। তবে ইয়াকিনের সাথে, ভক্তির সাথে, ইখলাসের সাথে আপনাকে আমলটা করতে হবে। একাকী পাক পবিত্র অবস্থায়, দিনে অথবা রাতে। তবে রাতে, শেষ রাতে করলে বেশি ভালো হয়, গোসল করে নিলে বেশি ভালো হয়। তবে গোসল না করলে হবে কিনা সেটা তো আমি বলছি না, আমি বলছি যে গোসল করে নিলে ভালো হয়। এত কিছু ভালোভাবে বুঝায় বলার পরেও হাজারো কমেন্ট করেন, বুঝে না। তো 4 রাকাত নামাজ যে পড়বেন আপনারা রাত্রেবেলা, 4 রাকাত নামাজ পড়ার সময় পাক পবিত্র অবস্থায় কাবার দিকে ফিরে আপনি 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতেই, তো এটা নর্মালি নামাজ, ছেলেরা যেভাবে পড়ে মেয়েরা যেভাবে পড়ে ঠিক একই ধরনের নামাজ। 4 রাকাতের প্রত্যেক রাকাতেই আলাদা আলাদা সূরা মিলাতে হবে এবং 4 রাকাতে আপনারা নর্মালি যেভাবে পড়েন ঠিক একই নিয়মে নামাজ পড়বেন। তবে প্রথম রাকাতে যখন আপনি সূরা ফাতিহা, প্রথম রাকাতে যখন আপনি সানা পড়েন, সানার পরে আউযুবিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন, তারপরেই তো আপনি ফাতিহা পড়েন, তাই না? তো এই সময় ফাতিহা পড়ার আগে আপনি একটা দোয়া বলে দিব, এই দোয়াটা পড়বেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাত পড়ার পরে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে একটা দোয়া বলে দিব, এটা পড়বেন। তৃতীয় রাকাতে একটা দোয়া বলে দিব, এটাও সূরা ফাতিহার আগে পাঠ করবেন। চতুর্থ রাকাতে একটা দোয়া বলবো, এটাও সূরা ফাতিহার আগে পাঠ করবেন। মোট কথায় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে এই দোয়াটা পড়ে অন্যান্য দোয়া শুরু করবেন। এটা ফরজ নামাজের মধ্যে না, শুধু এই বিশেষ নামাজের মধ্যে। নিয়তটা হবে আমি নফল 4 রাকাত কাজায়ে হাজত, অর্থাৎ কদাউল হাজা, আমার প্রয়োজন পূরণ হওয়ার নামাজ, আল্লাহর দরবারের সামনে আমি 4 রাকাত নামাজ পড়ছি, আল্লাহু আকবার, নফল নামাজ। তো আমি 4 রাকাতের 4টা বিশেষ দোয়া বললাম ফাতিহার আগে, সেই 4টা দোয়া বলছি। এগুলা পড়ার পরে আপনি নামাজের শেষে 100 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আজিম, এগুলা পড়ার পরে আল্লাহর নিকট চোখের পানি ছেড়ে দেন। টানা কয়েকদিন আমলটা করেন, আল্লাহ তাআলার অশেষ রহমে আল্লাহ পাক আপনার উদ্দেশ্য পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সেই দোয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা, প্রথম রাকাতে যেটা পড়বেন সূরা ফাতিহার আগে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা হচ্ছে প্রথম রাকাতে। এবার আসেন দ্বিতীয় রাকাতে, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার আগে, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। চতুর্থ রাকাতে সূরা ফাতিহার আগে পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই প্রত্যেকটা আয়াতের মধ্যে নিজের দুঃখ দুর্দশা, নিজের খারাপ অবস্থা আল্লাহর নিকট তুলে ধরা হয়েছে। এটা যত খারাপ অবস্থা হোক না কেন, যত বিপদ হোক না কেন, সবকিছু এই আয়াতগুলোর অর্থ। এটা করে এই নামাজের মধ্যে যদি আল্লাহর কাছে নামাজের শেষে যে নিয়ম বললাম সাহায্য চান, আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে এই জিনিসগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমি যে কথাটা শুরুতে বলেছি আপনারা মানুষের কাছে ছড়িয়ে দিবেন, মানুষের যেন আমলের মাধ্যমে উপকৃত হতে পারে। সাথে সাথে আমার কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, প্রত্যেকটা ভিডিওতে সাবধান করছি। বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয়, হাজার হাজার মানুষের সাথে সারাদিন চ্যাটিং করা, ডেটিং করা, ইমোতে কথা বলার টাইম কি আমার আছে? আপনার কি মনে হয়? এই জন্য মোটেও আমি চালাই না। সাবধান, প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করেছি। বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার আমি নিচ্ছি না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমিও দোয়া করি, হে আল্লাহ, মহানবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখানো আমল যে বা যারা করবে, যে সমস্ত বান্দা অথবা বান্দিরা করবে, কঠিন উদ্দেশ্য হোক, সহজ উদ্দেশ্য হোক, হে আল্লাহ, যারাই চাইবে আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আমিন। আপনারাও যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে আমিন লিখতে পারেন, কারণ কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ পাক কবুল করে নেন। যাই হোক, সদকায়ে জারিয়ার নিয়তে শেয়ার করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। আমি জানি, জানানোর মাধ্যমে আমার দায়িত্ব শেষ করলাম। আপনারাও মানুষের কাছে ইসলামের বাণীগুলো পৌঁছানোর মাধ্যমে দায়িত্ব থেকে মুক্ত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।